পশ্চিমবঙ্গে 294টি কেন্দ্রের ভোট হবে দুদফায়। 23 এপ্রিল ও 29 এপ্রিল হবে ভোট। প্রথম দফায় 152টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে, দ্বিতীয় দফায় ভোট হবে 142টি কেন্দ্রে। গণনা হবে 4 মে। রাজনৈতিক হিংসা ও ভোট প্রভাবিত করার চেষ্টা করলে অভিযুক্তদের রেয়াত করবে না নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী ভাতা, বেকার ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, পুরোহিত মুয়াজ্জমদের ভাতা বাড়িয়ে দিয়েছে, যার ফলে মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ভালোই গুছিয়ে নিয়েছে। কিন্তু ব্রিগেডে বিজেপি যে সভা করে দিয়েছে, তারপর কেমন যেন পাশা পাল্টে গেছে। যে হারে মানুষ ব্রিগেডে এসেছে এবং উচ্ছ্বাস দেখিয়েছে, তারপর থেকেই সমীক্ষার বাজার উলটপালট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিয়ে অনেকটা মেকআপ করেছে, এদিকে বিজেপি ব্রিগেড করার ফলে অনেকটা খেলা ঘুরিয়ে দিয়েছে। তো এখন এই মুহূর্তে ভোট ঘোষণার পর যা পরিস্থিতি, ব্রিগেড করার পর যা পরিস্থিতি বাংলায় এসেছে, তা ঠিক এইরকম। কোচবিহারে 9টি বিধানসভা আসন রয়েছে। এই 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 7, তৃণমূল কংগ্রেস 2। বিজেপি 7, তৃণমূল কংগ্রেস 2। এই মুহূর্তে কোচবিহারের 9টি বিধানসভার মধ্যে বিজেপির পক্ষে 7টি চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস পাচ্ছে মাত্র 2টি। আলিপুরদুয়ার 5টি বিধানসভা আসন রয়েছে। ফলাফল যা বলছে তা তো মারাত্মক ব্যাপার। এখানে বিজেপি 5-এ 5, তৃণমূল কংগ্রেস 0। বিজেপি 5-এ 5, তৃণমূল কংগ্রেস 0। ভয়ঙ্কর পরিস্থিতি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার একদম বিজেপিময়। জলপাইগুড়ি 7টি বিধানসভা আসন রয়েছে। এই 7টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 6, তৃণমূল কংগ্রেস পাচ্ছে মাত্র 1টি। তো জলপাইগুড়ির অবস্থাও খারাপ। বিজেপি 6, তৃণমূল কংগ্রেস 1। পরিস্থিতি খুবই খারাপ জলপাইগুড়িতে। কালিম্পংয়ে 1টি আসন রয়েছে। এই 1টি আসনের মধ্যে বিজেপি, তৃণমূল কেউ পাচ্ছে না। আদার্স এখানে এই আসনটি পেয়ে যাচ্ছে। এই আসনটি। দার্জিলিংয়ে 5টি আসন রয়েছে। এই 5টি আসনের মধ্যে বিজেপি 3, তৃণমূল কংগ্রেস 2। 5টি আসনের মধ্যে বিজেপি 3, তৃণমূল কংগ্রেস 2। যা পরিস্থিতি এখন এই মুহূর্তে এটাই উঠে আসছে। উত্তর দিনাজপুর 9টি আসন রয়েছে। এই 9টি আসনের মধ্যে বিজেপি 3, তৃণমূল কংগ্রেস 6, আদার্স 0। উত্তর দিনাজপুরে তৃণমূলের অবস্থা বেশ ভালো। দক্ষিণ দিনাজপুরে 6টি আসন রয়েছে। এই 6টি আসনের মধ্যে বিজেপি 4, তৃণমূল কংগ্রেস 2। দক্ষিণ দিনাজপুরে বিজেপির অবস্থা বেশ ভালো। মালদা 12টি আসন রয়েছে। এই 12টি আসনের মধ্যে বিজেপি 5, তৃণমূল 6, আদার্স 1। এই হচ্ছে পরিস্থিতি মালদার। মুর্শিদাবাদ খুবই গুরুত্বপূর্ণ এই মুর্শিদাবাদে, কারণ এখানে হুমায়ুন কবির বেশ লবঘণ্ট শুরু করে দিয়েছে। তো মুর্শিদাবাদে যা পরিস্থিতি এখন এই মুহূর্তে, 22টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 8, তৃণমূল কংগ্রেস 10, আদার্স 3। এই চিত্রটা উঠে আসছে মুর্শিদাবাদের ক্ষেত্রে। নদিয়াতে 17টি বিধানসভা আসন রয়েছে। এই 17টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 10, তৃণমূল কংগ্রেস 7। এই হচ্ছে পরিস্থিতি। অন্যান্যরা 0। নদিয়াতে লড়াইটা জমেছে, কিন্তু বিজেপি বেশি পাচ্ছে, 10টি পাচ্ছে।
উত্তর চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় 33টি আসন রয়েছে। এই 33টি আসনের মধ্যে বিজেপি 15, তৃণমূল কংগ্রেস 18, অন্যান্যরা 0। মোটের উপর এই চিত্রটাই আসছে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে 31টি আসন রয়েছে। এই 31টি আসনের মধ্যে বিজেপি 19টি আসন পাচ্ছে। বিজেপি 19টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস মাত্র 12টি আসন পাচ্ছে। পরিস্থিতি খুব খারাপ দক্ষিণ চব্বিশ পরগনায়। অন্যান্যরা 0। কলকাতা 11টি আসন রয়েছে, 11টি বিধানসভা আসন রয়েছে। কলকাতায় কিন্তু বিজেপির জায়গা করে নিয়েছে, হিন্দুত্ববাদ কাজ করে গেছে, তাই বিজেপি কলকাতায় 8টি আসন পাচ্ছে। তৃণমূল কংগ্রেস পাচ্ছে এখান থেকে মাত্র 3টি। ভাবুন একবার কি পরিস্থিতি, কলকাতাও এখন বিজেপির দখলে। বিজেপি তো খেয়ে ফেললো সব। হাওড়া ভাই লড়াই জমে গেছে বলে লাভ নেই, হাওড়াতে লড়াই জমে গেছে। হাওড়াতে 16টি আসন রয়েছে। 16টি আসনের মধ্যে আপনারা কি জানেন বিজেপি 8 আর তৃণমূল 8। খেলা জমে গেছে, খেলা কিন্তু এখানে জমে গেছে। হুগলিতে কি পরিস্থিতি? হুগলিতে 18টি বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে বিজেপি একাই 12টি পাচ্ছে, আর এই তৃণমূল কংগ্রেস 6টি পাচ্ছে। বুঝুন ঠেলা, হুগলিতে বিজেপি একদম গেরুয়া ঝান্ডা গেড়ে দিয়েছে। পূর্ব মেদিনীপুর, এই পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর গোয়ার কি বলবো, আর এখানে বলে আর লাভ নেই, তাও বলতে হয়। পূর্ব মেদিনীপুরে আপনারা 16টি আসন দেখতে পাবেন, মানে 16টি বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে বিজেপি একাই এখানে 12টি পাচ্ছে, আর তৃণমূল কংগ্রেস মাত্র 4। শুভেন্দুর গড়ে অন্য কারো পাওয়ার কথা বলে লাভ নেই, শুভেন্দু সব শেষ করে দিয়েছে। ঝাড়গ্রামে 4টি আসন রয়েছে। এই ঝাড়গ্রামে 4টি আসন রয়েছে। এই 4টি আসনের মধ্যে বিজেপি 2, তৃণমূল কংগ্রেস 2। লড়াই এখানে হাড্ডাহাড্ডি হবে বলে লাভ নেই। পশ্চিম মেদিনীপুর 15টি আসন রয়েছে। বিজেপি মাত্র এখান থেকে 7, তৃণমূল কংগ্রেস এখান থেকে 8। মানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে মেদিনীপুরে। শুভেন্দু আছে তো, লড়াই তৃণমূল জিতবেই না, হাড্ডাহাড্ডির মাধ্যমে জিততে হবে। পুরুলিয়া আদিবাসী সম্প্রদায়, আসন সংখ্যা 9। এখানে পরিস্থিতি খুব ভয়ঙ্কর। বিজেপি 6, তৃণমূল কংগ্রেস 3। আদিবাসীদের মধ্যে ক্ষোভ রয়েছে, আদিবাসীরা তৃণমূলে ভোট দেবে না। বাঁকুড়াতে 12টি আসন রয়েছে। বাঁকুড়াতে কি ভয়ঙ্কর পরিস্থিতি জানেন? 11টা পাবে বিজেপি, তৃণমূল পাবে মাত্র 1টা। বাঁকুড়াতে তৃণমূলের জায়গাই নেই, একদম ফাঁকা। বাঁকুড়া তৃণমূল ফাঁকা। পূর্ব বর্ধমান, এই পূর্ব বর্ধমানে 16টি আসন রয়েছে। আপনারা জানেন এখানে কি হচ্ছে? বিজেপি 8, তৃণমূল 8। হাড্ডাহাড্ডির লড়াই এখানে জমে গেছে, একদম জমে ক্ষীর। পশ্চিম বর্ধমানে আসন সংখ্যা কম থাকে, এখানে কম রয়েছে, 9টি আসন রয়েছে। এই 9টি আসনের মধ্যে বিজেপির হাল জানেন এখানে কি অবস্থা হয়েছে? 7 মাত্র, 7। তৃণমূল কংগ্রেস 2। তৃণমূল কংগ্রেস হচ্ছে কি কালে কালে তৃণমূল কংগ্রেসটা তো থাকছে না, একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে, শেষ একদম। বীরভূম, এই বীরভূমে 11টি আসন রয়েছে। বিজেপি এখান থেকে 5, তৃণমূল কংগ্রেস 6। তো এই হচ্ছে পরিস্থিতি। বীরভূমটাও হাড্ডাহাড্ডি লড়াই। ভাবুন একবার কি পরিস্থিতি, বাংলার বুকে এইরকম একটা পরিস্থিতি চলে এসেছে এখন। একদম কি হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেল। আমরা বিগত দিনে কি দেখেছিলাম? তৃণমূল কংগ্রেস ওই 215টির মতো, আর এই বিজেপি 77টির মতো। কিন্তু এবার যা পরিস্থিতি দেখা যাচ্ছে, এবার পরিস্থিতি কিন্তু খুব খারাপ। এবার পরিস্থিতি বদলে গেছে, মানুষ পরিবর্তন করতে চাইছে। বিজেপিকে এবার
172টি আসন দিতে চাইছে বাংলার জনগণ। বিজেপি এবার এখান থেকে 172টি পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 118টি, মানে উইন হচ্ছে বিজেপি। 2026-এ বিজেপি আসছে।